আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ইমানিয়াতের প্রসঙ্গ নিয়ে। আমরা আজকে ইমানের চতুর্থ পর্বের আলোচনা করবো ইনশাল্লাহ। ইমানদারগণ আলোর পথের পথিক। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইয়াখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের অভিভাবক হচ্ছেন আল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সম্মানিত সুধী, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যান, যদি কারোর অন্তরের ভাষাটা যদি এমন হয়, আল্লাহ যদি আমার হয়, তাহলে আর কিসের ভয়? তো অর্থাৎ শিরক, কুফরি ও গুনাহ, পাপ, অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখেন। আর তারা ইমানের জ্যোতিতে প্রশান্তিময় জীবন যাপন করতে থাকে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আওয়ামান কানা মাইতা ফা আহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাসি কামান কামান মুসালুহু ফি যুলুমাতি লাইসা বিখরিজিম মিন্না মিনহা। আল্লাহ তাআলা বলেন সূরা আনামের মধ্যে 122 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে মৃত ছিল আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি তার মতো হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এখানে মৃত বলতে কুফুর, জিহালাত, জীবনকে বোঝানো হয়েছে। আর জীবন বলতে ঈমানকে বোঝানো হয়েছে। জ্যোতি বলতে ভালো ও মন্দের পার্থক্যকারী এলেমের কথা বলা হয়েছে। ঈমানদারগণ শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 99 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাইসা লাহু সুলতানু আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের অধিপত্য চলে না শুধু তাদের উপরে যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপরে ভরসা রাখে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং শুধু তার উপরে ভরসা রাখে, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নেন। শয়তান শয়তান তো তাদের উপরে বিজয়ী হয় যারা আল্লাহকে পরোয়া করে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর আসনে সমাসীন করে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করুন। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।